হ্যালো, সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ হচ্ছে মহাষষ্ঠী, সকলকে জানাই শুভ ষষ্ঠী। সকলের পুজো কেমন কাটছে অবশ্যই জানাবেন কমেন্টে, কেমন আনন্দ করছেন। আমিও ভীষণ আনন্দ করছি। পুজো মানেই তো আনন্দ, সেই না হলে আবার পুজো কেটে যাওয়ার পর একঘেয়েমি জীবনযাপনে ফিরে আসতে হবে। তাই যে কটা দিন পুজোর পাচ্ছি মন ভরে আনন্দ করে নিই সকলে মিলে। তো আজকে সকাল থেকে মোটামুটি টুকটাক কাজ সেরে নিয়ে সন্ধ্যাবেলা শুরু হয়ে গেল সাজগোজের পর্ব। আজকে পরেছিলাম শাড়ি। অ্যাকচুয়ালি আজকে একটা উদ্বোধনী অনুষ্ঠানে যাব বলেই এই শাড়িটা পরেছিলাম। এই সাজটা আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। পুজোতে তো সাবেকি সাজ সব থেকে সুন্দর লাগে, তাই জন্য এই শাড়িটা মায়ের বেছে নিয়েছিলাম আমি আজকের দিনটার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে সকালবেলা উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও। আজকে তো উনি ভীষণই ব্যস্ত, ওনাকে পাওয়াই যাচ্ছে না, তাই সন্ধ্যেবেলা পাবো নাকি সন্দেহ, সকালবেলা ভাবছিলাম। আর এই যে আমার জন্য নিয়ে চলে এসছে টিফিন, যেটা আমার ভীষণই ভালো লাগে। আর ওই সঙ্গতেই গিয়েছিল অ্যাকচুয়ালি উদ্বোধনের জন্য। সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার পর রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে। তো এটা আমার বাড়ির সামনের ঠাকুর, কি সুন্দর লাগছে দেখুন দেবী প্রতিমার মুখটা। তো আমাদের আরামবাগ থেকে একটু দূরেই ছিল অনুষ্ঠানটা, সেই জন্য চলে গেছিলাম দুজনে। ওখানে যাওয়ার পরে আগে আমাদের সকলকে বরণ করে নিচ্ছিলেন, তারপর বাচ্চাদের মধুর কণ্ঠের সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। বসে বসে একটু ভিডিও করছিলাম, দুজনের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ জীবনের সায়ান্তে যখন বসে থাকবো তখন এই স্মৃতিগুলোই মনে পড়বে। আমি তো মনে করি শারদীয়া দুর্গা উৎসব শুধুমাত্র একটা পূজা নয়, এগুলো হচ্ছে বাঙালির অনুভূতি, যেটা উৎসবের মাধ্যম দিয়ে প্রকাশ পায়। পর শুরু হলো সেই মেন রিচুয়ালস, যার জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়েছিলাম। ফিতে কাটার মাধ্যম দিয়ে পুজোর উদ্বোধন শুরু হলো। মায়ের মুখটা আমরা সকলে মিলে প্রথম দেখলাম, ভীষণই সুন্দর হয়েছে ঠাকুরটা। তারপর প্রদীপ উজ্জ্বলন করা হচ্ছিল, সকলে একসাথে একে একে প্রদীপ উজ্জ্বলন করছিলেন। তারপর আমরা মঞ্চে একটা বক্তব্য অনুষ্ঠানও রেখেছিলেন, সকলে একে একে বক্তব্য দিচ্ছিলেন। ও বক্তব্য দিল, শুনছিলাম, ভীষণই ভালো লাগছিল আমার কাছে, আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম আমি শুনতে শুনতে। এই অনুভূতিগুলো বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছিল যে ওর অ্যাচিভমেন্ট আমার কাছে সত্যি খুব গর্বের। ওখানে সকল গণ্যমান্য ব্যক্তিদের বিদায় জানিয়ে আমরা আসছিলাম আরামবাগের উদ্দেশ্যে। আস্তে আস্তে রাস্তায় একটা চায়ের দোকান থেকে একটু বসে পড়লাম, কারণ চা তো খেতেই হবে, ওটা ছাড়া পুজো ইনকমপ্লিট। আর এখানে আমার হাতটা একটু উল্টে গেছিলো আর জুতোটা খুলে গেছিলো, পুজোতে যেটা হয় আর কি, ঘুরতে ঘুরতে নাজেহাল। তো সে বসে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর ওগুলোও আমার ঠিক করে দিচ্ছিল। সবে মিলিয়ে বলতে পারি যে আমাদের ষষ্ঠীটা ভীষণই সুন্দর গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সকলের পুজো যেন খুব সুন্দরভাবে কাটে, আর প্রতি বছর এই পুজোতে যেন আমরা দুজন এইভাবে আনন্দ করতে পারি। ভীষণই ভালো লাগছিল, ভীষণই আনন্দে কাটছিল। তারপর আমরা ওখান থেকে আরামবাগে এলাম, আর এটা হচ্ছে আমাদের গৌরহাটি মোড়ের প্যান্ডেল। আর এখানে ওদের অফিসে স্ট্যান্ড বাই এসছে, সমস্ত স্টাফেদের সাথে একটু গল্প করছিল। তারপর ওখান থেকে গল্প সেরে এবারে আমি বললাম আমাকে একটু সময় দাও, পুজোতে তো সকলকে সময় দিলে আমাকে একটু সময় দাও। আর এখানে আমি মা দুর্গার মুখটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল যে কি বলবো। তারপর ভাবলাম শাড়ি পরেছি, শাড়ির একটা তো ভালো থেকে ভিডিও করতেই হবে, যতক্ষণ না একটা ভালো ভিডিও ভালো ফটো আসছে ততক্ষণ তো ছাড়বো না আমি। তো শাড়ি পরে একটু র্যাম্প ওয়ার্ক করছিলাম আর কি, কেমন লাগে মাঠের মধ্যে। তো এখানে মেলাও বসেছে, কত রকম রাইডস বসেছে। তারপর ওখান থেকে ঘুরে ঘাড়ে রাত্রেবেলা চলে এলাম বাড়িতে, সে একটু খাবার দাবারের ব্যবস্থা করছিলাম। আর এইগুলো হচ্ছে ওর সঞ্চয়, যেগুলো আমি সারা জীবন আগলে রেখে দেবো। তো আমার ষষ্ঠীটা এভাবেই কেটেছে। সকলেই ভালো থাকবেন, পুজোতে ভীষণ মজা করবেন। বাই।